ক্লাস 10 প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন পূর্ণমান 40 সময় 1 ঘন্টা 30 মিনিট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেট এটি, তাই অবশ্যই ভিডিওটি সেভ করে রাখো কিংবা খাতাতে লিখে নাও, কারণ এটা মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রচুর কোশ্চেন রয়েছে, আর তোমরা অনেকেই কিন্তু এই প্রশ্নতে খুশি কমেন্ট করেছো। তো চিন্তা নেই, এরকম আরও সেট নিয়ে আসবো তোমাদের মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত। আমি অনেকভাবেই তোমাদের হেল্প করার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলে আসছি গ্রুপ এতে। সঠিক উত্তর নির্বাচন করো। 5টি প্রশ্ন। 5 নাম্বার। 1 নাম্বার, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল 1890 খ্রিস্টাব্দ, 1905 খ্রিস্টাব্দ, 1911 খ্রিস্টাব্দ, 1917 খ্রিস্টাব্দ। মাধ্যমিক 2019-এ এসেছিল, অর্থাৎ মাধ্যমিকের ইতিহাসে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কোনগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে, সেগুলো নিয়ে কিন্তু ডিসকাস। সো মন দিয়ে পড়বে, এটা মন দিয়ে টোটাল সেটটা দেখবে, কারণ এখানে প্রচুর প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ইউনিট টেস্ট না, আমি বলবো মাধ্যমিকটাকে মেন টার্গেট করো। উত্তর হবে দেখো 1911 খ্রিস্টাব্দ। নেক্সট 2 নম্বর, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল। দেখো এটা উত্তর হবে 5ই জুন 1974 খ্রিস্টাব্দে। এরপরে বাংলার নবজাগরণ ছিল, দেখো এটা 2020-তে এসেছিল। এখানকার উত্তর হবে, লক্ষ্য করো, কলকাতা কেন্দ্রিক। এরপর প্রথম সরকারি শিক্ষা কমিশন, যেটা হান্টার কমিশন গঠিত হয়, মাধ্যমিক 2020-তে এসেছিল। উত্তর হবে দেখো 1882 খ্রিস্টাব্দে। এরপর সতীদাহ প্রথা রদ হয়, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 2018-তে আসা প্রশ্ন, এটা হবে 1829 খ্রিস্টাব্দে। এরপরে গ্রুপ বিতে আছে দেখো 7টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? এটা দেখো 2020-তে এসেছিলো এই প্রশ্নটা। উত্তর হবে দেখো 70 বৎসর। যাই হোক। 2 নম্বর, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? দেখো 2017-তে আসা প্রশ্ন, এটা হবে 19বিংশ শতকে। 3 নম্বর, সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম লেখো, সিধু এবং কানুহ। 4 নম্বর, সাংবাদিকতার নতুন পদ্ধতি প্রবর্তন করে কোন পত্রিকা? এটা হবে সোমপ্রকাশ। 5 নম্বর, যে প্রথম শিক্ষা কমিশনের নাম কি? এটা হবে হান্টার কমিশন। এরপর আছে 6 নম্বর, সতীদাহ নিবারণ আইন কে পাশ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। তারপরে 7 নম্বর, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন? এটা হবে দেখো 2020-তে এসেছিল। উত্তর হবে দেখো মাইকেল মধুসূদন দত্ত। এবার 2 মার্কসের প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 2 নম্বর, ভারতের স্বাধীনতা চেতনায় নীলদর্পণ নাটকের গুরুত্ব লেখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর, তারিখে ই মোহাম্মদিয়া কি? তারপর দেখো হচ্ছে দামিনী কোহ কি? এবার আছে দেখো 4-এর যে নাম্বার প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ এবং প্রকৃতি লেখো। এই প্রশ্নটা কিন্তু 8 নম্বর হিসেবে ইম্পর্টেন্ট। নেক্সট 2 নম্বর, ক্যালকাটা স্কুল সোসাইটির উদ্দেশ্য কী ছিল? 3 নম্বর, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দকে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দিয়েছিল? এটাও ইম্পর্টেন্ট। এবার হচ্ছে 8 মার্কসের প্রশ্ন, 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব আলোচনা করো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মন দিয়ে প্রিপারেশন করো। বেস্ট অফ লাক।